আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে একটা ফুলের কিভাবে একটা ট্রান্সফর্ম দিয়ে কিভাবে একটা ফুলের ডিজাইন করে সেটা দেখব। সো আমরা এখান থেকে আগে একটা ডিজাইন করে রাখছি যেরকম করে। এরকম ডিজাইনই কিভাবে করতে হয় সেটা দেখব। সো কথা না বাইরে ডাইরেক্ট ভিডিওতে যাব। তার আগে একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। সো আমরা যে ডিজাইনটা করছি সেটা আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। আমরা যদি কিবোর্ড থেকে ডিলিট চাপ দিই তাহলে কিন্তু ডিলিট হয়ে যাবে। আমরা যে কোনো একটা আর্টবোর্ড নিব, আমরা যে কোনো ধরনের আর্টবোর্ড নিতে পারি। নেওয়ার পরে আমরা এখান থেকে প্রথমে যে কাজটা করব সেটা আমাদের এখানে যে ইলিপস টুলটা আছে সেই ইলিপস টুলটা নিব। আমরা এখান থেকে ইলিপস টুল নিয়ে আমরা এইরকমভাবে একটা ড্রাগ করব, যে কোনো মাপের আমি ড্রাগ করতে পারি। এরকম একটা ড্রাগ করলাম। ড্রাগ করার পরে আমরা এখান থেকে কালারটা এরকম দিচ্ছি, আপনারা কিন্তু কালারটা চেঞ্জও করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি যেরকম কালার আছে আমি সেরকম কালারে রাখতেছি। এখন আমরা দেখতেছি আমাদের এই যে ইলিপস টুল আছে সেটা কিন্তু আমরা খাড়াখাড়িভাবে নিছি। এটা কিন্তু নির্দিষ্ট মাপেও আমরা নিতে পারি, যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে নিব, আমরা কত ডিগ্রি হাইট এবং কত ডিগ্রি ওয়েট এটাও কিন্তু নিব। যদি আমরা এটা নিতে চাই তাহলে আমরা এখান থেকে এই ইলিপস টুলে ক্লিক করার পরে আমরা যে ফ্রি জায়গা যে জায়গাতে আছে সেখানে ক্লিক করি, তাহলে কিন্তু এই যেরকম চলে আসবে। ঠিক আছে, এখান থেকে হাইট এবং ওয়েট যদি আমরা এরকম দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের ওই ইলিপসের যেরকম স্টাইলে দিব, আমরা যত পিক্সেলে দিব তত পিক্সেল কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, সো আমি এটা দিচ্ছি না, আমি যেরকম আছে এরকম আমি ক্যান্সেল করে দিচ্ছি। দিয়ে আমি এরকম একটা ড্রাগ করছি। ড্রাগ করার পরে এটা আমরা সিলেক্ট করবো। ঠিক আছে, সিলেক্ট করার পরে আমরা যেটা করবো এখান থেকে আমাদের যে রোটেশন টুল আছে সিলেক্ট করার পরে কিন্তু নিতে হবে। এটা রোটেশন যে টুল আছে সেই রোটেশন টুল আমরা এখান থেকে নিব। এই রোটেশন টুল নিলাম। নেওয়ার পর সিলেক্ট অবস্থায় রাখা অবস্থায় আমরা যদি কিবোর্ডের অল্ট ধরে আমরা এই যে মাঝখানে যে অ্যাঙ্কার পয়েন্ট আছে এই মাঝখানে অ্যাঙ্কার পয়েন্টে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমার অ্যাঙ্গেলটা দেখাবে যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমি নিতে চাচ্ছি, কপি করতে চাচ্ছি কত ডিগ্রি অ্যাঙ্গেলে, এটা কিন্তু এখানে দেখাবে। সো এখান থেকে আমরা এই মূলত আমি যে নিছি এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল দিচ্ছি, মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু সে নিয়ে নেবে। আমরা কিন্তু এখান থেকে ওকে করবো না, ওকে করলে কী হবে, এই যেটা আছে এইটাই কিন্তু আমার এখানে থেকে যাবে, কিন্তু আমরা চাচ্ছি না, এটা আমরা কপি করার জন্য। তাহলে কপি করার জন্য আমরা যদি হয় তাহলে আমরা দেখি এখানে যে কপি লেখাটা আছে সেই কপির উপরে ক্লিক করলে আমার এটা হয়ে যাবে। তারপর এটা আমরা যখন এটা করছি করার পরে আমরা কন্ট্রোল ডি দিলে আমাদের এইটা কিন্তু অটোমেটিকভাবে এই যে আমাদের এখানে অ্যাঙ্গেল কিন্তু হয়ে গেল। ঠিক আছে, এই যে আমাদের এখানে কিন্তু ডিজাইনটা কিন্তু এখন ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, আমরা যদি এখান থেকে দেখি যে আমাদের ডিজাইনটা কিন্তু চলে আসছে। সো এটা যে কাজ করতে হবে, এইটা করার জন্য আমাদের যে ডিজাইনটা করছিলাম সেইটা করার জন্য আমরা এখান থেকে ট্রান্সফর্মে যাবো। ঠিক আছে, ট্রান্সফর্ম কোথায় আছে, আমাদের ইফেক্ট আছে। ইফেক্ট থেকে আমাদের ট্রান্সফর্ম থেকে আমাদের ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম যেটা আছে সেটা থেকে আমরা ট্রান্সফর্মে যাবো। ট্রান্সফর্মে গেলে আমাদের এখানে কিন্তু অনেকগুলা দেখাবে, অনেকগুলো ফাংশন দেখাবে। এই আমি জানি ট্রান্সফর্মের কাজটা আমি আগে ভিডিওগুলোতেই কিন্তু দেখেছি। সো এখান থেকে আমাদের যে ভার্টিক্যাল আছে এই ভার্টিক্যালটা আমরা এখান থেকে একটু কমিয়ে দিব। ঠিক আছে, আমরা এখান থেকে 99 করে দিই। ঠিক আছে, আমাদের 99 করে দিলাম। দেওয়ার পরে আমাদের এখানে যে অ্যাঙ্গেলটা আছে সেটা 80, 81, 82 যেটাই দিই আমরা এখান থেকে 81 দিলাম, 81ই রাখলাম। আমি কিন্তু আরও কম কিন্তু করে দিতে পারি কিংবা বেশিও করতে পারি, কোনো সমস্যা নেই। করার পরে আমরা এখান থেকে যে কপি আছে আমাদের এখানে যে কপিএস আছে এইটা আমরা ধীরে ধীরে বাড়াবো। ধীরে ধীরে বাড়াইলে আমার ওখানে কি কি পরিবর্তন হয় সেটা আমরা দেখি এখান থেকে। এই যে ঠিক আছে, এই যে পরিবর্তন কিন্তু আমরা এখানে কিন্তু পরিবর্তন হচ্ছে। আমরা যদি খেয়াল করি তাহলে কিন্তু আমার এটা পরিবর্তন হচ্ছে। আমি যতগুলো করতে চাই ততগুলো এখান থেকে করতে পারবো, ইচ্ছা মতো কিন্তু নিতে পারবো। এখানে যদি করতে করতে যদি আমি করে দিই, বেশি করে দিই, তাহলে কিন্তু আমাদের এখানে ফুলটা সেরকম দেখাবে না। ঠিক আছে, আমি একটু হালকা একটু কমিয়ে দিচ্ছি। কমিয়ে দিলে আমাদের ওইখানে দেখতে একটু সুন্দর দেখা যাবে। তো আমি 18 রাখতেছি। 18 রাখার পর আমি এখান থেকে ওকে করে দিচ্ছি। আমার কিন্তু অলরেডি ডিজাইনটা রেডি। ঠিক আছে, খুব সুন্দরভাবে এটা কিন্তু ডিজাইন হয়ে গেছে। আমরা এখান থেকে আমরা কালারটাও কিন্তু চেঞ্জ করে দিতে পারবো, যে কোনো কালার করে দিতে পারবো এখান থেকে আমরা। এই যে আমি এখান থেকে একটা কালার কিন্তু চুজ করে দিলাম। আবার যদি এরপরে আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি তাহলে গ্রেডিয়েন্টও কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। সো আমরা এখান থেকে যে আমাদের আছে, আমাদের সিলেকশন টুল আছে, এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা যদি গ্রেডিয়েন্টে যাই তাহলে এই যে গ্রেডিয়েন্ট থাকে, এখান থেকে গ্রেডিয়েন্ট কালারও আমি এখান থেকে করে নিব। আমি এটা যেটা আছে এইটা আমি ডাবল করে নিচ্ছি, এটা মানে আমি ডুপ্লিকেট করে নিচ্ছি একটা। আমি কিবোর্ডের ওয়াল বাটন ধরে আমি এটা ডুপ্লিকেট করে নিচ্ছি। ঠিক আছে, আমি এখান থেকে ডুপ্লিকেট করলাম। করার পরে আমরা এইটা আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবো। গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার জন্য আমরা গ্রেডিয়েন্টের উপর ক্লিক করলে
আমাদের গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। সো এখান থেকে আমরা একটু ইয়েটা বাড়িয়ে দিচ্ছি, এখান থেকে বাড়ানো কমানো করতে করা যাবে। সো এখান থেকে আমি একটা বাড়াতে চাচ্ছি, আমি এখানে যে কোনো একটা কালার দিচ্ছি, এখানে আমি এখানে একটা কালার দিচ্ছি। এই যে আমাদের কিন্তু মাঝখানে যেটা আছে এটা কিন্তু আমাদের হলুদ, তারপরে কিন্তু আমাদের এটা এরকম হয়েছে। তো আমরা এখান থেকে যদি এই কালারটা চেঞ্জ করে দিতে চাই, এই যে আমাদের যে ব্ল্যাক কালারটা আছে এই ব্ল্যাক কালারটা চেঞ্জ করে দিয়ে আমি এখানে যদি এরকম কালার দিই, কিংবা এখান থেকে আমি রেড কালারটা দিই, তাহলে কিন্তু আমাদের এখান থেকে গ্রেডিয়েন্টও আমরা অ্যাপ্লাই করতে পারবো। আমরা এখানে গ্রেডিয়েন্টটা মাঝখানে দেওয়া আছে, এই জন্য কিন্তু মাঝখান থেকে হয়েছে। যদি আমরা সাইডে দিতে চাই তাহলে এখানে সাইড করলে আমাদের এটা সাইডের মাধ্যমে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এখানে আমাদের এটাই ভালো লাগতেছে, তাই আমি এটাই দিয়ে রাখলাম। এই যে আমাদের কিন্তু এখান থেকে আমরা গ্রেডিয়েন্টও অ্যাপ্লাই করে আমাদের ডিজাইনটা সুন্দরভাবে করে নিতে পারবো, ঠিক আছে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট মাস্ট। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।